নিজের প্রতি যত্ন নেওয়ার পর্বে আপনাদের আবারও স্বাগতম। আজকে আবারও কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মাত্র কাজ শেষ করে বের হলাম, আর রাত 12টা 12:30 বাজতেছে। বাসায় যাইতে যাইতে আরও আধা ঘন্টা উপরে সময় লাগবে, অলমোস্ট 45 মিনিট সময় লাগবে। পায়ে হেঁটে বাসায় যাইতে হয়। বাসেও যাওয়া যায় অবশ্য, কিন্তু বাসে গেলে আরও বেশি সময় লাগে, অনেকটা দূর ঘুরাইয়া বাসার সামনে যায়। তো সেই কারণে পায়ে হেঁটে বাসায় যাওয়াটাই বেস্ট মনে করি। একটু এক্সারসাইজও হয়ে যায়, একটু ক্যালোরিও বার্ন হয়। তো সব মিলে যা শরীরের জন্য ভালো সেটা করাই ভালো। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে নিজেকে কখনো ছোট অথবা নিজেকে কখনো হার মানা ব্যক্তিদের কাতারে যাতে না নেওয়া যায় সেই চেষ্টাটা করা। কারণ আমার আশেপাশে অনেকটা বেশি নয়েজ হচ্ছে। তো কারণটা হচ্ছে, আমি এমন অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, যারা বাইরে আসার পর, ইউরোপে আসার পরে এক কথা যে যেই দেশেই যায়, মনে করি একই রকম ফিলিংস। তো দেশ ছাড়ার ফিলিংস তো সবারই থাকে, একটা খারাপ অনুভূতি কাজ করবে সবসময়। যত দিন যায় মোটামুটি 2-3 বছর এরকম একটা ফিল সবসময় কাজ করে। তো কিছু কিছু মানুষ আলাদা হতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু মেইন বিষয় হচ্ছে যে হাল ছাড়া যাবে না। ভাবতে হবে এটা যে আমি আসলে দেশ ছাড়ছি কী কারণে, দেশ ছাড়ার পেছনে কারণটা কি, রিজনটা কি, আমি কেন দেশে থাকতে পারলাম না, অথবা দেশে আমি কেন থাকতে চাইছি না। এইগুলি আসলে মেইন ইম্পর্টেন্ট কিছু কারণ বহাল রাখে, যেই জন্য আপনি খানিকটা নিজেকে স্বস্তি দিতে পারবেন। কারণ আমার সাথে অনেকেই পরিচয় আছে যারা নতুন আসছে, টিকে থাকতে খুবই কষ্ট হচ্ছে। এমন মনে হচ্ছে যে টিকে থাকাটাই তাদের পক্ষে একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াচ্ছে দিন দিন। তো আসলে এরকম তো অনেকেই আছে, কয়জনকে বোঝাবো? হয়তো বা আমার সাথে যারা থাকে, আমার সাথে যারা কাজ করে, তাদেরকে হয়তো বা বুঝাইতে পারবো। কিন্তু তার বাদে যারা দূর দূরান্তে থাকে, নতুন আসতেছে, দেশ ছাড়তেছে যারা, তাদেরকে তো বোঝানোর ওয়ে নাই। তো মেইন বিষয় হচ্ছে যে মোটামুটি প্রত্যেকটা মানুষই এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যায় প্রথম আসার পর। অনেকে আছে বিবাহ করার পর চলে আসছে, অনেকে আছে যে নিজের বাচ্চা হবে সেটাও দেখতে পারে নাই, চলে আসছে। তো আসার পরে যখন ওই রকম নিউজগুলি শুনে অনেকটা খারাপ লাগা কাজ করে। আমি অবশ্যই ওইরকম অনুভূতি ফিল করতে পারবো না যেমনটা ঠিক তারা করতেছে। যেমন আপনার হাতে একটা যখন কাটা বিঁধবে, হয়তো বা আপনি যে কোনো হাতের যে কোনো একটা অংশ কেটে ফেলবেন, যেমন ব্যথাটা অন্য কেউ ফিল করতে পারবে না, ওই মুহূর্তে আপনিই ফিল করবেন। ঠিক এরকমই প্রত্যেকের ভিতরে দুঃখ, বেদনা, কষ্ট আলাদা আলাদাভাবেই থাকে। তো এটা যার যারটা সেই ভালো বুঝে। একটা কথায় আছে না, যার গা তার ব্যথা। তো ঠিক ওই রকমই বিষয়টা আর কি। তো মেন বিষয় হচ্ছে যে আপনি আপনার উপর ফোকাস করুন, দেখুন আপনার কি কমতি রয়েছে। দেশের বাইরে আসছেন, ভালো কথা। প্রথমত হাল ছাড়া যাবে না, এর দ্বিতীয়ত আপনি ফোকাস করুন, আপনার নিজের প্রতি ফোকাস করুন। আপনি কে কি বললো, কার সাথে চলতে পারলাম নাকি পারলাম না, কার মন রক্ষা করতে পারলাম কি পারলাম না, এত কিছু কান দিয়ে, এত কিছু নজর দিয়ে আপনি পারবেন না। তো ইভেনচুয়ালি আমি একটা কথাই বলবো যে
আপনি আপনার জিনিসটা দেখুন, আপনি আপনার শরীর, আপনার মন, আপনার মস্তিষ্কের উপর ফোকাস করুন এবং যা ভালো হবে আপনার জন্য, যা করলে আপনি খুশি থাকবেন, আপনার উন্নত হবে, দৈনন্দিনের জীবনযাত্রা মান উন্নত হবে, আপনি সেটাই করুন। তো আরও অনেক কিছু আছে। তো আমি সবাইকে সেমভাবেই তো বোঝানো ওটা অতি কষ্টকর হয়ে যায় মাঝে মধ্যে। অনেককে আপনি বোঝাতে পারবেন না, ব্যর্থ হবেন। তো যে বোঝার সে আসলে ঠিকই বুঝবে, যে না বোঝার তাকে আপনি হাজার চেষ্টা করলেও তাকে বোঝাতে পারবেন না। তো ইম্পর্টেন্ট বিষয় এটাই যে আমি আমার জীবনটা কিভাবে অতিবাহিত করছি সেটা আমি জানি। হ্যাঁ, বাহির থেকে অন্য কেউ যখন দেখবে, অন্য কেউ যখন অপর পাশ থেকে দেখবে, সেটা তার কাছে একটু অন্যরকম লাগবে। তার কাছে মনে হবে যে অনেকটা সুন্দর, অনেকটা ভালোভাবে লাইফ লিড করতেছি। কিন্তু অবশ্য আমি জানি আমার ভিতরের অবস্থা কি, আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা আমি একান্তই আমার মনের বিষয়টা আমি জানি, অন্য কেউ জানবেও না, বুঝবেও না। তো হ্যাঁ, অবশ্য বাহির থেকে যা দেখা যায় সেটা সুন্দরই দেখা যায়, ভালোই দেখা যায়। আর ইউরোপের লাইফটাই এরকম যে আপনি বাহির থেকে সব কিছু সুন্দর দেখবেন, ভালো দেখবেন, কিন্তু ভিতরে যখন আসবেন তখন আপনি দিশাহীন হয়ে পড়বেন, কোনো কুলকিনারা খুঁজে পাবেন না। তো এত কিছুর দিকে ফোকাস না দিয়ে জাস্ট আজকের দিনটাই আমার জন্য একটা উপহার, আজকের দিনটাই আমার জন্য একটা গিফট। কালকে থেকে আজকের দিনটা আমি ভালোভাবে এনজয় করে, ভালোভাবে উদযাপন করে কাটাতে পারি কিনা সেটাই ফোকাস করার বিষয়। এবং আজকের দিনটায় আমি আমার জন্য কি করতে পারলাম, কতটুকু সেলফ ফোকাস করতে পারলাম, এটাও আরেকটা বিষয়। এবং আপনারা যারা নতুন অবস্থায় ইউরোপে আসার পর অথবা যে দেশেই যান, থাকার পর একটু দুর্বলতা ফিল করেন, তাদের জন্য বলছি দয়া করে হাল ছাড়বেন না। সময় সবসময় একভাবে যায় না, সময় কখনোই সেমভাবে অতিবাহিত হয় না। প্রত্যেকটা সময় চেঞ্জ হয়। আমরা যেহেতু সময়ের বেড়াগুলো পড়ে আছি, তো সময় ভালো আসবে, খারাপ আসবে, এটাই স্বাভাবিক। তো হাল ছাড়া যাবে না, মেন বিষয় হচ্ছে এটাই, হাল ছাড়া যাবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে অতীতে ঘটে যাওয়া ভালো স্মৃতিগুলি এবং খারাপ স্মৃতিগুলি সবসময় আপনার চিন্তাধারায় ঘুরানোটা একটা ভালো লক্ষণ না আমার মতে। কারণ ওইটাতে আপনি আপনার বর্তমান সময়টাই হারিয়ে ফেলতেছেন। এবং আপনারা যে যেখানেই থাকেন না কেন, দিন শেষে নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করবেন। আমার অত্যন্ত কাছের কিছু মানুষ থেকেই দেখছি আমি, দিন শেষে ভালো নাই, ভালো থাকতে পারে না, টাকা পয়সায় ইনকাম করতে পারলেও মন থেকে খুশি না, নিজের স্বাস্থ্য ঠিক থাকে না, একটা সময় স্বাস্থ্য ভেঙে পড়ে। তো সব কিছু একসাথে যখন আপনি দেখবেন তখন আপনি একটু হতাশাই হয়ে পড়বেন। আর যে আসলে লাইফ নিয়ে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা, অন্য কিছু মনে হবে আপনাদের কাছে, যে আসলে যে অনেক খারাপ চিন্তা আসবে যেগুলি শয়তানের তরফ থেকে আসবে। তো ওইগুলির দিকে ফোকাস না করাটাই ভালো। নিজের চিন্তা দ্বারা কন্ট্রোল করাটা হচ্ছে সব থেকে কষ্টকর একটা বিষয়, যেটা একবার যদি আপনি শিখে ফেলেন এবং জানেন কিভাবে করতে হয় নিজের থটসগুলোকে কন্ট্রোল করা, তাহলে আপনি একান্তই সুখী মানুষের কাতারে চলে আসবেন। কারণ তখন আপনাকে কোনো কিছুই বদার করবে না, কোনো কিছুই আপনাকে তেমন একটা ইফেক্ট করবে না। তো
মেইন বিষয় হচ্ছে যে নিজের প্রতি ফোকাস করতে হবে, নিজের প্রতি যত্নবান হতে হবে। দিন শেষে আপনি একান্তই আপনার, এবং আপনার সাথে যদি কেউ থাকে এবং আপনাকে যদি কেউ সাহায্য করে বিনা স্বার্থে, আপনার অজান্তে, আপনাকে বলতেও হবে না, একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আপনাকে কেউ ওইরকমভাবে ভালোবাসে না। তো সেই জন্য নিজের প্রতি যত্নবান হন প্রথমে, তারপর রবের দিকে ফিরে আসুন। যতটুকুই সময় পান রবের ইবাদত করার চেষ্টা করবেন। দ্যাটস ইট। আপনি বিদেশের মাটিতে খুশি থাকার জন্য এর থেকে বেশি কিছু আমার মনে হয় না আপনার করা দরকার।